আর কোনোদিন মারা শাশুড়িকে ফেলবো না, আর যদিও পেলি হেলমেট ছাড়া তো কখনোই ফেলবো না। কবে নাকি হয়ে যাব, ফেসে যাব, পরে ভেজাল লাগে যাবে, তাই আর হেলমেট ছাড়া ফেলবোই না। তুই তো বেঁচে গেলি, এবার আমার কি রে হবে কদম? রানী যে আমাকে ছেড়ে চলে গেল, আর তো কোনো খবর নেই রে। তুই চিন্তা করিস না ভাই, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর রানী যদি না ফিরে আসে, তোর আগের মালের কাছে তুই ফিরে যা। না রে ভাই, আগের মালের কাছে ফিরে যাবো না, আমার রানীকেই চাই। মারা আমার মালে হাত দিয়েছিস, তোর মাল পালাবে না তো কার মাল পালাবে রে? কি বললি রে? না না, কিছু না কিছু না, চল ভাই চল। ঠিকই বলেছে ভোলা, আমার আগের মালের কাছে ফিরে যেতে হবে। একটা রানীকে ফোন লাগাই। হ্যালো হ্যালো রানী। হ্যাঁ বলো, কেন ফোন করেছো আমাকে? 4-5 দিন ধরে চলে এসেছি পাশের গায়ে গাও, তা তো একদিন ফোন করে খবর নিলে না। তোমাকে ফোন করবো না তো কাকে ফোন করবো বলো তো? ফোন করার মুখ তুমি রেখেছো? এই রানী, তুমি চলে গেছো বলে আমি পাড়ায় আর মুখ দেখাতে পারছি না, সবাই আমাকে ছি ছি করছে। সে তো করবেই, কোনো কিছুর মুখ কি তুমি রেখেছো? এখন কিসের জন্য ফোন করেছো সেটা বলো। ও তো ঢং না করে বলে ফেলো। এই রানী, একটু দেখাবি? অনেকদিন ধরে তোমাকে দেখিনি, একটু দেখা না। সামনে থাকলে তো কিছু করতে পারো না, আবার দেখে কি করবে? এই একবার দেখাও না, একটু একটু দেখাও না। আচ্ছা ঠিক আছে, দেখো একটু। হয়েছে, দেখেছো তো? আর একটু নিচে দেখাও না, আর একটু নিচে, আর একটু নিচে। এ যা, ফোনটাই কেটে দিল। আর একটু দেখালে ভালো হতো, ফোনটাই কেটে দিল, কি করব আর। যাই, যায় ডাইরেক্ট লাগিয়ে আসি। হয়েছে, দেখেছো তো?